আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছেন। তো দেখতে পারতেছেন হাতে ওআরএস রাইস স্যালাইন নিয়েছি, যেটা মানুষের স্যালাইন, মানুষের ডায়রিয়া, পাতলা পায়খানা বা মানে পেটের ইত্যাদি সমস্যা হলেই স্যালাইনটা খাওয়ায় বা খায় আর কি, যেটাতে অনেক বেশি পরিমাণ উপকার হয়। তো যাই হোক, স্যালাইনটা প্রথমে অল্প কিছু পানিতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর কি। তো নাড়ানো চাড়ানোর পর স্যালাইনটাকে একটু হিট দিয়ে নিচ্ছি, মানে চুলায় বসিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, স্যালাইনটাকে তৈরি করছি। এখানে দেখতে পারতেছেন 10 ml এর মতো পানি নিছি, আর এটা হচ্ছে ইমোটিল ট্যাবলেট, যেটা মানুষের দোকানে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন, ছোটো বড়ো। দেন ওষুধটা থেকে বড়িটা বের করে ওষুধের মেন ইয়াগুলো ফেলে নিলাম। দেন সিরিজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো কথা হচ্ছে এগুলো কেন করতেছি, তো আপনাদের কবুতরের যাদের সবুজ পায়খানা, পাতলা পায়খানা, অনেক ঝিমায় থাকে, কবুতর খাবার খায় না, তাদের কবুতরকে অবশ্যই অবশ্যই এটা খাওয়াবেন। ইনশাল্লাহ আপনাদের কবুতর সুস্থ হয়ে যাবে। আমার কবুতর সুস্থ হয়েছে, আর এই ভিডিওটা প্রায় 1 মাস আগের। বর্তমানে আমার কবুতরটা সুস্থ আছে। তো যাই হোক, ওষুধটা মেশানোর পর যেই রাইস স্যালাইনের লিকুইডটা আর কি হয়েছে, তো এটা ভালোভাবে মিশিয়ে নেবেন এবং এমন একটা ইঞ্জেকশন নেবেন 10 ml এর। তো এখানে যতটুক হয় আর কি, 10 ml 15 ml যাই হয়, সরাসরি ইঞ্জেকশনে নিয়ে কবুতরটাকে, এই যে এটা অসুস্থ ছিল আর কি এই রোগে, তো এটাকে নিয়ে সুন্দরভাবে খাইয়ে দেবেন, ব্যাস হয়ে যাবে। তো ভিডিওটা অনেক দিন আগের। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার দোয়াই কবুতরটা এখন ফুললি সুস্থ আছে। আর যাদের কবুতর জিমায়, পাতলা পায়খানা, সবুজ পায়খানা, তারা এটা অবশ্যই খাবেন। ইনশাল্লাহ একটা লং ভিডিওতে যাবো আজকে।